হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রুজেল ভাই পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম যে ভিডিওটি কিছুদিন আগে আপনাদেরকে দিয়েছিলাম যে আমরা একদিনে 350 ফিট ছাদের সেন্টারিং করেও রড ফালানোটা কমপ্লিট হয়ে গেছিল। গতকালকে শনিবার থাকার কারণে আমরা ছাদটি ঠিক মতো ঢালাই করতে পারি নাই। তো আজকে রবিবারে ঢালাইটি শুরু করলাম। ইনশাল্লাহ এই সম্পূর্ণ ছাদের ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো। আর আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ছাদ থেকে আসলে হাতে ঢালাই করা হইতেছে কিনা। হ্যাঁ ভাই, অফকোর্স ছাদটি আসলে হাতে ঢালাই করা হইতেছে। কারণ হাতে ঢালাই দেওয়ার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে বলি, এখানে 350 ফিটের জন্য আমরা ঠিকমতো মেশিন আনতে পারি নাই। তারপর কিছু কন্ট্রাক্টর লুকের জন্য কাজ করতে পারতেছে না। আবার আমরা লুক আছে কিন্তু কাজ দিতে পারতেছে না। এই কারণে ভাবলাম যেহেতু আমাদের লোকগুলা বেশি, তাই ছাদটা আমাদের জন্য হাতে ঢালাই ব্যাপার না। তবে আপনাদের কাছে একটা দাবি থাকবে, কমেন্ট করে জানাবেন যে আমরা ছাদটা ঢালাই করতে কতক্ষণ সময় লাগতে পারে। তবে আর সেখানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা না দেখে আপনারা কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। কারণ ছাদ কিন্তু আপনার মেশিনের ঢালাই যেটা হাতের ঢালাইগুলো সুন্দর হয়, তো এখানে একটু প্র্যাকটিক্যালি সমস্যা হচ্ছে ভাইব্রেটারে। তো আমরা এখানে যে কাজটি করতেছি আপনারা দেখেন, এখানে অলটাইম আমরা দুজন লোক লাগিয়ে রাখছি ছাদের রড দিয়ে পার দেওয়ার জন্য, এবং মিস্ত্রির হাতে কোণে আছে, উনি ঠিকঠাক মতোই কাজগুলো করতেছেন। আর এখানে দেখেন আমরা ছাদটা যদিও ছোটো হয় না কেন, আমরা এখানে একটু প্র্যাকটিক্যালি অন্যরকম স্টাইল করে দিচ্ছি। ছাদের মধ্যে ক্যারিং সিস্টেম করে কিন্তু আমরা কাজটা করতেছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে ক্যারিং আছে। আর সম্পূর্ণ লোকগুলো যদি আমি দেখাই, আমরা যে মশলা বানানোর জন্য দেখেন অনেক বিশাল বড় একটি জায়গা করা হয়েছে, যে জায়গার মধ্যে 10 ব্যাগ সিমেন্টের মশলা একসাথে বানানো যায়, কোনো প্রকার সমস্যা হয় না। দেখেন লোকের তো আসলে অভাব নাই। আরও লোক আমরা শুধু এখানে এক সাইডের লোক আনা হয়েছে, আরও 2-3টে সাইডের লোক জায়গার মধ্যে তারা রয়ে গেছে, এখন পর্যন্ত আসতে পারে নাই। সেখানে দেখেন, যদি আজকে ডালাইটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদেরকে জানাবেন। আর মিস্ত্রিকে তো আসলে সবাই চেনেন। আর দেখেন, হ্যাঁ, সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে, আমি যেটা আপনাদেরকে বলতে চাই, যদি হাতে ঢালাই ছিল মিস্ত্রি, আমি এসে দেখি কাজটা আসলে তারা ঢালাই শুরু করে দিচ্ছে। এই কারণে আমি আপনাদেরকে আগের ভিডিওটা দিতে পারি নাই। তো এখানে সবচেয়ে ব্যক্তিগত হচ্ছে সাইডে যে বস্তাগুলো আপনারা মারছে দেখেন, বস্তাগুলো না দিয়ে যদি এখানে পলিথিন দেওয়া যেত তাহলে কিন্তু কাজটা একটু ইজিলি সুন্দর হইতো। আর এখানে দেখেন, আমরা আসলে এখানে 3টা করে বিট, 4টা বিট দিলে আমরা সিস্টেম করে দেখলাম। এখানে যেহেতু আমরা এখানে প্ল্যানটা আমাদের একটু অন্যরকম সিস্টেম করে আমরা প্ল্যানটা করছি। এখানে স্টাইলটা হবে উপরে একটি বিট হবে, নিচে একটি বিট, আর মধ্যে যে বিটটা থাকবে এটা আমরা গুলাই দেওয়ার জন্য 3টা বিট করার সিস্টেম করলাম। হয়তো আমরা 4টা বিট এখানে করতাম, কারণ 4টা বিট করলে আমরা দেখলাম যে মধ্যের বিটটা গুলাই করা সম্ভব হবে না, কারণ গুলাইটা এক সাইড নিয়ে পড়তে পারে। তো দেখেন, এখানে কিন্তু আসলে টপও ব্যবহার করা হয়েছে। যদি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টপের রডগুলো ইজিলি দেওয়া হয়েছে। আর দেখেন, এখানে যে কলা গাছটা আপনারা দেখতেছেন, এটা আসলে ছাদে পানি নামানোর জন্য দেওয়া হয়েছে। আর ছাদের পানিটা এদিকে নামানো সম্ভব না, যেহেতু আমাদের ছাদটা প্রায় 40 ফিট লম্বা। এখানে মিস্ত্রি দুদিকে পানি নামানোর জন্য ব্যবস্থা করে দিছিল। তো দুদিকে পানি নামানো আসলে সম্ভব না। এখন পানিটা এদিকে মনে হয় নামতে পারে। বন্ধু কি লেভেল হয়েছে? মিস্ত্রি কি অবস্থা?